নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার হাসছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা কাঁদছে। এবারের যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে এবারের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে আবার 5 বৎসর সিংহাসনে বা বসনদের টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন। কিন্তু সেই বাজেটে কেউ খুশি, কেউ অখুশি। এই বাজেটে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কল্পতরু মমতা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেউ খুশি হয়েছেন, কেউ অখুশি হয়েছেন। তার মধ্যে একটি যেটি সবথেকে দুঃখের বিষয়, যে একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তিনি 1500 টাকা বা 1700 টাকা পাবেন। কিন্তু তিনি যখন 60 বৎসরে উত্তীর্ণ হবেন, তার অটোমেটিকভাবে তার বার্ধক্য ভাতা হয়ে যাবে। সেই বার্ধক্য ভাতা আবার 500 টাকা কমে আপনার 1012 টাকা হবে। এই নিয়ে বিজেপি বিধায়ক বিধানসভার প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করলে চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দেন যে এই যে 60 বছর পেরোলে যে বার্ধক্য ভাতা, সেখানে কত টাকা পাওয়া যাবে। তো আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে, কী বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে কী বলেছে। 1500 থেকে 1700 লক্ষ্মীর ভাণ্ডার পাপকরায় 60 পেরোলে বার্ধক্য ভাতায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক প্রক্রিয়াতেই 60 বছর পেরোলে একইভাবে 1500 বা 1700 টাকা পাবেন বার্ধক্য ভাতা হিসাবে। এর জন্য নতুন করে কোনো আবেদন বা ফর্ম জমা দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বাংলার মা বোনেদের অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণার পরদিন 60 পেরোনোদের সুবিধা প্রাপ্তির এই সুসংবাদ জানিয়েছেন স্বয়ং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বেও বিষয়টি জানতে চান বিজেপির শঙ্কর ঘোষ। নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতা প্রাপক 60 ঊর্ধ্ব প্রবীণদের জন্য একই সুবিধার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। বাজেট প্রস্তাব ঘোষণার পরই প্রশ্ন জাগে, তাহলে কি বার্ধক্য ভাতার টাকার অঙ্ক বাড়বে না? এবার স্পষ্ট যে লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে অঙ্ক মিলছে, বার্ধক্যে পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকছে। বস্তুত সরকার সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতায় সেতুবন্ধনকে যে গুরুত্ব দিতে চাইছেন তা বলাই বাহুল্য। এটাও স্পষ্ট, এক প্রকল্পকে শক্ত করতে গিয়ে অন্যটিকে দুর্বল করার পথে হাঁটছে না রাজ্য সরকার। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।